হরে কৃষ্ণ সুধী গৌরভক্তবৃন্দ, আগামী 24শে এপ্রিল পরম পবিত্র বরুথনী একাদশী ব্রত। তাই কৃপা করে আপনারা সকলেই এই ব্রত পালন করবেন। ব্রত পালনের পূর্বে অবশ্যই আপনারা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ করবেন। এতে করে দুটি বিষয় লাভবান হবেন। এক, শাস্ত্রে বলা হচ্ছে যে কেউ যদি শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করেন তাহলে সে অনেক পুণ্যফল অর্জন করেন। আজকের এই একাদশীর ব্রত মাহাত্ম্য যখন পাঠ করবেন তখন শ্রদ্ধা ভরে পাঠ এবং শ্রবণে কী ফল লাভ হয় তা আপনারা জানতে পারবেন। এবং দেখেন, এই বরুথনী একাদশী ব্রত স্বয়ং ভগবান শিব তিনিও এই ব্রত পালন করেছেন। যেখানে স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছেন সেখানে আপনার আমার এই ব্রত পালন করা অবশ্যই উচিত। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখানে বিভিন্ন জায়গার একাদশী পালনের সময় কখন তা দিয়ে রেখেছি। যারা এই জায়গার বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাতে করে পরবর্তীতে আমি আপনার সেই জায়গার একাদশী ব্রতের পালনের টাইম কখন তা নিশ্চয়ই আমার এখানে যুক্ত করে নেব। এতে করে পরবর্তী ভিডিওতে আপনারা আপনার সেই এলাকার একাদশী ব্রতের পালনের সময়ও জানতে পারবেন। তো চলুন, যেখানে দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছেন সেই একাদশী ব্রত মাহাত্ম্যে কি বলা হয়েছে তা আমরা শ্রদ্ধা ভরে অবশ্যই শ্রবণ করব। কারণ এই ব্রত কেউ যদি পাঠ করে বা শ্রদ্ধা ভরে শ্রবণ করে তার সহস্র গুণ ফল লাভ হয়। তো চলুন, আমরা দেরি করব না, আমরা সরাসরি একাদশী ব্রত মাহাত্ম্য পাঠে চলে যাই। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভাবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থন হন। কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তির দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়।
কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ। দেখেন, আমরা এই একাদশী মাহাত্ম্যের শেষের দিকে জানতে পারলাম যে কেউ যদি শ্রদ্ধা ভরে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করে অথবা কেউ যদি পাঠ করে তাহলে সে সহস্র গোদানের ফল লাভ করে এবং সেই সাথে কিন্তু সে বিষ্ণুর লোক প্রাপ্ত হয়। আমরা যারা ভগবানের ভক্ত রয়েছি তারা সকলেই আমরা ভগবানের দাস হয়ে আজীবন কাটিয়ে দিতে চাই, আর সেটা যদি ভগবত ধামে হয় তাইলে তো আর কোনো কথাই নেই। তাই আপনারা অবশ্যই এই ব্রত পালন করবেন। তবে এই মাহাত্ম্যে বিশেষ কিছু কথা রয়েছে যা আপনাকে শুনতেই হবে। তো চলুন এই বিশেষ কথাগুলো কি তা জেনে নেই। তো এই একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে কেউ যদি কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, জীবন নির্বাহ করেন, তবে তার পুণ্য ক্ষয়ের সাথে সাথে নরক যাতনা লাভ হয়। তাই এই দিকটা আপনারা অত্যন্ত গুরুত্বের সহিত দেখবেন। এবার চলুন আমরা দেখি যে শাস্ত্রে এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হচ্ছে। ফলের তো শেষ নেই, এখানে হিউজ পরিমাণ একটা বান্ডিল প্যাকেজ ভগবান আমাদের জন্য দিয়ে রেখেছে। চলুন আমরা আলোচনা করি। দেখেন, এই একাদশীর মাহাত্ম্যের একটি জায়গায় বলা হচ্ছে যে অশ্বদানের থেকে গজদান শ্রেষ্ঠ, গজদানের থেকে ভূমিদান শ্রেষ্ঠ, আবার ভূমিদানের থেকে তিলদান শ্রেষ্ঠ, আবার তিলদানের থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, আর এই সবগুলো দানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। বলা হচ্ছে এই অন্নদানের থেকে আর শ্রেষ্ঠ দান নেই, কিন্তু ভগবান স্বয়ং বলেছেন যে এই অন্নদানের থেকেও শ্রেষ্ঠ দান রয়েছে, আর তা হলো গোদান। অর্থাৎ অন্নদানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে গোদান, গরু দান করা, গোমাতা দান করা। তবে মজার বিষয় হলো এই সমস্ত দানের থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। কেউ যদি বিদ্যাদান করেন তবে তার থেকে শ্রেষ্ঠ আর কোনো দান নেই। তাই যারা শিক্ষকতা করছেন, শিক্ষা দান করছেন, তার থেকে আর কোনো শ্রেষ্ঠ দান হয় না। তবে মহাভারত থেকে আমরা বুঝতে পারি যে অর্থের বিনিময়ে যে শিক্ষাদান সেটিকে বিদ্যাদান বলা যাবে। যাক, সে বিষয়ে যাচ্ছি না, আজকের আমাদের মূল বিষয়ে যেটি সেটি নিয়ে আলোচনা করি। তো আমাদের সনাতন রীতি অনুসারে বিদ্যাদান বলতে উইদাউট কস্টে যে দান, শিক্ষা দান করা হয় সেটিকে বোঝানো হচ্ছে। চমৎকার ব্যাপার হলো এই যে কেউ যদি এই বরথনী ব্রত পালন করেন তবে তার বিদ্যা দানের সমান লাভ হয়। ভাবতে পারছেন? সর্বশ্রেষ্ঠ যে দান সেই বিদ্যা দান আপনারা এই বরথনী একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ করছেন। তো ভাবুন এই বরথনী একাদশী ব্রত মাহাত্ম্য কতটা। আবার শাস্ত্রে বলা হচ্ছে যে দুর্ভাগা কোনো নারী যদি এই ব্রত পালন করেন তাহলে তিনি সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবতী। ভাবছেন কত কত অফার আছে আমাদের এই বরথনী একাদশী ব্রত। শুধু এই বরথনী একাদশী ব্রত না, যে কোনো একাদশী ব্রত পালন করলে এই ধরনের বিশেষ বিশেষ পুণ্য লাভ অর্জন হয়। তো দেখেন, এখানে এই একাদশী ব্রত মাহাত্ম্যে বলেছেন যে মান্ধাত্তা এবং ধুন্ধুমার এরা কিন্তু এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন এবং স্বয়ং ভগবান শিবও এই ব্রত পালন করেছেন। তাই সকলের কাছে নিবেদন করছি প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনারা
এই পালন টাইম অনুসারে যে যেই জায়গায় অবস্থান করছেন সেই অনুসারে পালন করবেন। আর যাদের পালনের সময়সূচি এখানে দেওয়া নেই তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং পরবর্তী একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে যখন আমি ভিডিও তৈরি করব অবশ্যই আপনার সেই অঞ্চলের সেই পালনের সময়টি আমি এখানে ইনভলভ করব। তো সকলে সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম।